আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে? এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন যাবৎ দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং এনসিপির মধ্যে এক ধরনের টানাপোড়েন দেখা দিয়েছিল এবং সেটা আরও বৃহত্তর আকারে প্রকাশ পাচ্ছে। আজকে এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন করার দাবিতে তারা প্রোগ্রাম ঘোষণা করেছে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এবং সেখানে তারা প্রোগ্রাম করবে বা বিক্ষোভ করবে এবং বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে তারা কখনো মানবে না। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছে যে প্রয়োজনে জীবন দিব, তারপরেও স্থানীয় সরকার নির্বাচন হতে দিব না। এই যে বিষয়টা নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছে তার মধ্যেই আমরা দেখেছিলাম জামায়াতে ইসলামী, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, তারাও স্থানীয় সরকার নির্বাচনকে টেস্ট কেস হিসেবে করার জন্য মতামত দিয়েছিল। এখন এই বিষয় কি আরও বেশি বাড়বে কি না, এই যে সংঘাত, সেই সংঘাতের মাত্রা আরও বেশি হবে কি না, সেই বিষয় নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে এবং বলা হচ্ছে এটা সংঘাতটা আরও বেশি হতে পারে। এবং এই যে এনসিপির যে কড়া অবস্থান, সেই কড়া অবস্থানের কারণে আসলে আমরা দেখেছি সম্প্রতি ইশরাক হোসেনের যে মেয়র পদ, সেই মেয়র পদ নিয়ে এক ধরনের টানাপোড়েন দেখা দিয়েছিল। সেখানে আসিফ এবং ইশরাক হোসেনের মধ্যে এক ধরনের সংঘাত দেখা যাচ্ছিল এবং সেখানে আসিফ মাহমুদ বলার চেষ্টা করেছিল যেহেতু নির্বাচন হয়নি, স্থানীয় সরকার নির্বাচন হয়নি, সেক্ষেত্রে ইশরাক হোসেন তিনি হাইকোর্টের যে রায় নিয়ে যে মেয়র ঘোষণা করেছে সেই বিষয়টি তিনি অবৈধ হিসাবে বলার চেষ্টা করেছে এবং ইশরাক হোসেনের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু যেহেতু নির্বাচন কমিশন এবং হাইকোর্ট থেকে আমার পক্ষে রায় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আসিফ মাহমুদ যে একগুঁয়েমি করে আমার মেয়র পদ আটকে রেখেছে, এটা কোনো মতেই কাম্য নয়। এখন এই যে ইশরাক হোসেনের মেয়র পদ দেওয়া হচ্ছে না, এটা কেন দেওয়া হচ্ছে না? তার অন্যতম কারণ এই স্থানীয় সরকার নির্বাচন। কারণ কোনোভাবে যদি এই মেয়র পদটা আটকানো যায় তাহলে মানুষকে দেখানো যাবে যে এই যে সিটি কর্পোরেশন বা কাউন্সিলর কার্যালয়গুলো বন্ধ আছে এবং এই যে কার্যক্রমগুলো বন্ধ আছে, এতে দেশের ক্ষতি হচ্ছে, এই জন্য আপনারা স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে দিন। এই জন্যই তারা এই ইশরাক হোসেনের যে মেয়র পদ, সেই মেয়র পদটাকে স্থগিত রেখেছে। এবং এই যে বিষয়টি, যে সংঘাতটা তৈরি হচ্ছে, সেটা যাতে দেশের জন্য খারাপ না হয় এবং আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যাতে কোনোভাবে এর সুযোগ না নিতে পারে। ভালো থাকবেন সবাই।